ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি জামানার পর একজন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলের ভিতরে তিনি আল্লাহ তাআলার সন্ধানে চইলা জঙ্গলের ভিতরে চলে গেছে যাওয়ার পরে সেখানে বৈশা আল্লাহ পাকের জিকির করতেছে। এমন তো অবস্থায় একজন পুলিশ যাইয়া বলতেছে, এই বান্দা তুমি কি এখানে কোনো মানুষকে দেখছ? ডাক দেয়া বলে, হ্যাঁ আমি তো কয়েকজন মানুষকে দেখছি। কোন দিকে গেছে? কয় এই দিকে মানুষ আছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি দেখা দিছে যে এইদিকে 2-3 জন মানুষ আছে, যাও। পুলিশ বেটা সামনের দিকে যাইয়া দেখেছে কোনোখানে মানুষ দেখা যায় না, 3-4-5টা কবর দেখা যায়। যা কোনো মানুষ না পাইয়া এরকম ভাবে লোকটা পুলিশ অফিসার ফিরে আইসা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে মারা শুরু করে দিছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে পেটন শুরু করে দিছে। বলতেছে, ওদিকে তো কোনো মানুষ নাই, তুমি আমারে বললা ওইদিকে মানুষ আছে, আমি যাই দেখি ওইদিকে কবর, ওইদিকে কিছু নাই। ইমাম এরকম ভাবে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমি ওইদিকে এই কারণেই তোমাকে দেখিয়ে দিছি। কিছু বুজুর্গ ওইখানে বৈশা জিকির করতে করতে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতে করতে মালিকের পেয়ারা বান্দা হয়ে আল্লাহর জিকির করতে করতে তারা ওখানে মৃত্যুবরণ করছে। এই কারণে আমি বলছিলাম যে ওখানে কিছু মানুষ আছে, তুমি সেখানে যাইয়া মানুষকে না পাইয়া আমার কাছে আসলা। আয়েশা তুমি আমারে এত মারলা, তুমি মারছো, আমি বড় খুশি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া হাত তুলে মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার উপরে যে নির্যাতন করেছে, আমার উপরে যে জুলুম করেছে, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। শুধু তাই নয় গো আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দিয়া তোমার পেয়ারা বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। পুলিশ বাহিনী খেয়াল করে বলতেছে, ভাই আমি তোমার এত মারলাম, আমি তোমার এত নির্যাতন করলাম, তুমি আবার পাল্টে তুমি আবার আমার জন্য দোয়া করলা, তুমি আমার জন্য বদদোয়া করলা না, তুমি আমার উপরে নির্যাতন করলা না, তুমি কেন আমার জন্য আবার মালিকের কাছে দোয়া করলা? বলো তুমি কে, বলো। ডাক দেয়া বলতেছে, আমি হলাম ইব্রাহিম, বাবার নাম আদহাম, আমি হলাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, আমি হলাম জামানার বাদশা। পুলিশ বাহিনী টেনশনে পইরা বাদশার পা ধইরা কান্না করে আর বলে, ওগো বাদশা, আমি তো আপনারে চিনি না, আমি আপনারে না চিনে অনেক মারছি, আপনি আমারে মাফ করে দেন। আমি বুঝি আমার চাকরিটা হেরে ফেললাম, আমার চাকরিটা যদি চইলা যায় আমি আমার ফ্যামিলিকে কি খাওয়াবো? বাদশা গো, আমি আপনারে চিনি নাই, আমি আপনারে না চিনা আপনাকে মারছি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, না, তুমি যেই কাজ করছো অনেক ভালো কাজ করছো, কারণ তুমি আমারে মাজলুম বানায় দিছো, তুমি মাজলুম হওয়ার সুযোগ আমারে কইরা দিছো। কারণ আমি সোনার চামচ মুখে লাইয়া আমি আমার বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমি কোনোদিন অভাব বুঝি নাই, আমার বাবা মা কখনো অভাব বুঝতে দেয় নাই।
আমার গায়ে কেউ হাত তোলে নাই, আমাকে কেউ নির্যাতন করে নাই, আমি মাজলুম হতে পারি নাই। কারণ মাজলুমের দোয়া আল্লাহ এতই কবুল করে, এত পছন্দ করে। মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো জায়গা থাকে না, সব সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কারণে বাবা তুমি আমারে মাজলুম হওয়ার সুযোগ করে দিছো, তুমি আমার গায়ে নির্যাতন করেছো, তুমি জালিম হয়েছো, আমি মাজলুম হয়েছি, তুমি জালিম হয়েছো, আমি মাজলুম হয়েছি। এই কারণে আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। এরকম ভাবে কিতাবের ভিতর আছে পুলিশ বেটা চাকরি ছাইরা দিয়া মৃত্যু পর্যন্ত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে থাইকা শেষমেশ ইমানদার অবস্থায় কালেমা তয়্যিবা পড়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।